সিহাব বাসায় চলে এলো। মাহিন বসে গেম খেলছে। সিহাবকে দেখে বলল, কই গিয়েছিলে? তাকে দেখতে। কাকে? আজ সকালে যে মেয়েকে দেখে আমরা পালিয়ে এলাম তাকে। মেয়েদের দেখে তুমি পালাতে পারো, কিন্তু আমি না। আমি ওই মেয়ের সাথে অন্য কিছু দেখেছি। সে যাই হোক, কিন্তু যাই বলো মামা, মেয়েটাকে আমার সেই ভালো লেগেছে। আহা, কি সুন্দর দেখতে। মেয়ের মধ্যে বেশ রাগী ভাব আছে। এই বলে সিহাব ধপাস করে বিছানার উপর শুয়ে পড়ল। মাহিন তখন হাসতে লাগল। সিহাব বলল, কি ব্যাপার, হাসিস কেন? আমি কি হাসির কিছু বলেছি? আসলে তোমার অবস্থা দেখে হাসি পায়। আজ পর্যন্ত যতগুলো মেয়েকে তোমার ভালো লেগেছে, তাদের একটার সাথেও তো লাইন হয়নি। বরং কিছু বলার আগেই প্রত্যেকের বিয়ে হয়ে যায়। অদ্ভুত একটা কাণ্ড। যাকে পছন্দ করি তারই বিয়ে হয়ে যায়। এই জন্য বলছি, এই মেয়েকে যদি সত্যি ভালো লেগে থাকে, তাহলে দেরি না করে প্রপোজ করো। হলে হবে, না হলে নাই। মন্দ বলিসনি, কিন্তু আমার তো ভয় করে। ধুর মিয়া, কিসের ভয়? প্রেম করতে হলে ভয়কে জয় করতে হয়। অবশ্য প্রপোজ করতে গেলে দুই একটা চড়থাপ্পড় খেতেও পারো, তবে এগুলো না খেলে প্রেম হয় না। যদি চড়থাপ্পড় খায় তাহলে মানসম্মান থাকবে? তাহলে বাদ দাও, এসব প্রেম তোমার জন্য না। সিহাব দীর্ঘশ্বাস ফেলে বলল, কি অদ্ভুত একটা ব্যাপার। প্রেম বিষয়ক পরামর্শ নিতে হয় আমার চেয়ে 6 বছরের জুনিয়র পোলার থেকে। বুঝতে হবে। সন্ধ্যায় প্রিয়া বাসায় এসে দেখল ইমরান কান্না করছে। প্রিয়া তৃণাকে বলল, কি হয়েছে ভাবি? ইমরান কান্না করছে কেন? আজ মানুষের সাথে বাজে ব্যবহার করেছে। এই বলে তৃণা সবকিছু বলল। তখনই ইমরান বলল, দেখো না ফুপু, কতবার করে বলছি, মামনি আমি কারো সাথে বাজে ব্যবহার করিনি, কিন্তু মামনি বিশ্বাস করছে না। প্রিয়া ইমরানের চোখ মুছে দিয়ে বলল, কিন্তু মামনি যেসব বলছে এসব বলনি। কতবার বলবো আমি বলিনি। প্রিয়া তৃণার দিকে তাকালো। তৃণা বলল, ও আবার মিথ্যা বলছে। শুধু শুধু মিথ্যা কেন বলবে ভাবি? আর আমি? প্রিয়া কিছু একটা বলতে গিয়ে থমকে গেল। তারপর তৃণার দিকে তাকিয়ে বলল, ওরা বাড়ির ব্যাপারে কিছু বলার আগে ইমরান এসব বলছিল, রাইট? কিন্তু ইমরান জানলো কি করে ওই লোকগুলো বাড়ির ব্যাপারে কিছু বলবে? এই কথাগুলোর মানে হচ্ছে, ইমরান চায় না যে কেউ এই বাড়ির সম্পর্কে আমাদের কিছু বলুক। কিন্তু কেন? প্রিয়া ইমরানকে জিজ্ঞেস করল, আচ্ছা বাবা, ওই লোকগুলো বাড়ির ব্যাপারে কিছু জানতে চাইলে তুমি ওদের বাজে বিহেভ কেন করলে? ইমরান চুপ করে আছে। তৃণা বলল, কি হলো, ফুপির কথার জবাব দাও। ইমরান বলল, আমি তো কাউকে কিছু বলিনি, আমি তো চুপ করেছিলাম। মামনি যখন ওদের সাথে কথা বলছিল তখন আমার খুব ঘুম পাচ্ছিল, কিন্তু মামনি যখন ধমক দিয়ে উঠল তখন আমার ঘুম ভেঙে যায়। এই কথা শুনে প্রিয়া সোফার উপর ধপাস করে বসে পড়ল। তৃণা জিজ্ঞেস করল, কিরে, কি হলো? ভাবি, আমার কোনো কিছু ঠিক লাগছে না, মনে হচ্ছে কিছু একটা হয়েছে। কি হয়েছে? জানি না ঠিক, তবে এসব শুনে আমার কেন জানি বেশ ভয় হচ্ছে। ভয়ের কথা শুনে তৃণা বেশ চুপসে গেল। রাতে ইমতিয়াজ বাসায় এলে তৃণা সবকিছু ওকে বলল। সব শুনে ইমতিয়াজ হেসে বলল, তোমরা জানো ইমরান একটু দুষ্টু, সে মাঝে মধ্যে এমন ঠাট্টা মশকরা করে আমাদের সাথে। তৃণা বলল, সেটা জানি, কিন্তু মানুষের সাথে বাজে ব্যবহারের ব্যাপারটা? ইমতিয়াজ ইমরানকে জিজ্ঞেস করল, ইমরান, তুমি মানুষের সাথে বাজে ব্যবহার করছো কেন? এবার ইমরান বেশ রেগে গিয়ে বলল, আমি কতবার বলবো আমি কিছু বলিনি, তোমরা শুনছই না, আমি আর ভাতই খাবো না। এই বলে ইমরান টেবিল ছেড়ে উঠে গেল। তৃণা আর ইমতিয়াজ বেশ কয়েকবার ডাকলো, কিন্তু শুনল না। প্রিয়া বলল, আচ্ছা ভাবি, তোমরা খাও, আমি গিয়ে ওকে খাইয়ে দিচ্ছি। প্রিয়া খাবার প্লেট হাতে উপরে গেল। তারপর ইমরানকে অনেক বুঝিয়ে খাইয়ে দিল। এদিকে তৃণা ইমতিয়াজকে বলল, আমার না একদম ভয় করছে। একটা কথা আমি গোপন করেছি প্রিয়ার কাছে। কি কথা? ইমরান যখন ওইভাবে কথা বলছিল তখন ওর কণ্ঠস্বর একদম বড় মানুষের মতো। এটা কি করে সম্ভব? সেটা তো আমিও ভাবছি। ইমতিয়াজ চুপ করে আছে। কিছুক্ষণ পর ইমতিয়াজ বলল, ভয় পেও না, আমি দেখছি ব্যাপারটা আসলে কি। রাতে শোয়ার একটু পরেই প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো। প্রিয়া ইমরানকে জড়িয়ে ধরে ঘুমে আছে। হঠাৎ ইমরানের চোখ খুলে গেল আর এক মনে প্রিয়ার দিকে তাকিয়ে রইল। ঘুমের মধ্যে প্রিয়া অনুভব করল কেউ যেন ওর দিকে তাকিয়ে আছে। আর তখনই সে চোখ খুলল। চারপাশে একবার চোখ বুলিয়ে ইমরানের দিকে তাকালো, দেখল ইমরান গভীর ঘুমে মগ্ন। প্রিয়া ইমরানের কপালে চুমু দিয়ে আবার ঘুমিয়ে পড়ল। ইমরান তখন চোখ খুলে ছাদের দিকে তাকালো।
ফ্যানের পাখার উপর পা ঝুলিয়ে বসে আছে 2 ফুট উচ্চতার একজন। দেখতে অনেক ভয়ানক। কুচকুচে কালো দেহ, অগ্নিকুণ্ডের ন্যায় জ্বলন্ত চোখ, রক্তমাখা বিশ্রী কালো দাঁত, বড় বড় ধারালো নখ, পরনে ছোট একটা ঝুলানো, সারা শরীরে শুধু চোখ আর চোখ। সেই হঠাৎ লাফ দিয়ে বিছানার উপর পড়ল। ইমরান তাকে দেখে হাসতে লাগল। সে ইমরানের বুকের উপর উঠে এক ধারালো ছুরি দিয়ে গলা বরাবর। ভয়ানক শব্দে ইমতিয়াজের ঘুম ভেঙে গেল। মনে হলো কোনো মানুষ বিকট চিৎকার দিয়ে উঠল। ইমতিয়াজ শোয়া থেকে উঠে বসল। পাশে তাকিয়ে দেখল তৃণা ঘুমাচ্ছে। ইমতিয়াজের যতদূর মনে হচ্ছে চিৎকার বাইরে থেকে এসেছে। ইমতিয়াজ ভাবতে থাকে, এত রাতে কে এভাবে চিৎকার করছে? মনে হচ্ছে কাউকে খুব নির্যাতন করা হচ্ছে। ইমতিয়াজ বিছানা ছেড়ে বেলকনিতে গিয়ে দাঁড়ালো। আকাশে মেঘের আড়ালে চাঁদ উকি দিচ্ছে, সেই সাথে ঠান্ডা হাওয়া বইছে। ইমতিয়াজ ভাবল, যা হওয়ার হোক, আমি বরং শুয়ে পড়ি। ইমতিয়াজ যে সেই বিছানায় বসা মাত্র রুমের বাইরের থেকে কেমন যেন গঙ্গানির আওয়াজ এলো। এটা শুনে ইমতিয়াজ না আবার উঠে দাঁড়ালো আর এক পা একে পা করে সামনে এগোতে লাগলো। সে দরজা খুলে বাইরে এলো, কিন্তু কোনো কিছু দেখতে পেল না। সে ফিরে আসতে যাওয়ার সময় নিচে থেকে খসখস শব্দ আসতে লাগলো। ইমতিয়াজ দেখার জন্য সিঁড়ি দিয়ে নিচে নামতে লাগলো। নিচে এসে লাইট জ্বালালো, কিন্তু কোনো কিছু দেখতে পেল না। এমন সময় জানালার দিকে চোখ পড়তেই মনে হলো ছায়ার মতো কি যেন সরে গেল। এটা দেখে ইমতিয়াজের বুক কেঁপে উঠল। ইমতিয়াজ আস্তে আস্তে জানালার দিকে এগিয়ে যেতে লাগলো। জানালার কাছে যেতেই নিচতলার ওয়াশরুমের ভেতর থেকে পানি পড়ার শব্দ আসতে লাগলো। ইমতিয়াজ ভাবতে লাগলো, কি ব্যাপার, এত রাতেই নিচতলার বাথরুম থেকে পানি পড়ার শব্দ আসছে কেন? এত রাতে কে বাথরুমে এলো? তৃণা তো রুমে শুয়েছিল। তবে কি প্রিয়া? না না, প্রিয়া ওর রুমের বাথরুম ছেড়ে নিচে কেন আসবে? গিয়ে দেখি তো ব্যাপারটা। ইমতিয়াজ এসে বাথরুমের দরজা খুলে যা দেখলো, এতে ওর কলিজা শুকিয়ে গেল। এ কি, বাথরুমের মেঝে এমন রক্তে ভেসে যাচ্ছে কেন? এত রক্ত এলো কোথার থেকে? পানির ট্যাপ দিয়ে এক ধারছে রক্ত পড়ছে। এসব দেখে ইমতিয়াজ এক মুহূর্ত দেরি না করে উপরে উঠে গেল আর রুমের দরজা বন্ধ করে চুপ করে শুয়ে পড়ল। ইমতিয়াজের বেশ ভয় করছে। এখন সে বুঝতে পারছে এত বড় বাড়ি এত কম দামে বিক্রির কারণ কি। ইমতিয়াজ ভাবল, একবার তৃণাকে এটা বলবে, কিন্তু তৃণা তো নিজেই তো অনেক ভয় পায়। ওকে বললে তো আরও বেশি ভয় পাবে। এর চেয়ে বলার দরকার নেই।